আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি আবুল আহসান। নড়াইলে পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী গতকাল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। নড়াইল ২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি, মানবতা, ন্যায়নীতি ও আদর্শের অনুসরণের উপর গুরুত্ব আরোপ করেন। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেকসহ গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। ফরিদপুরের মধুখালীতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মাজহারুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭১ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ সঞ্চিতা এবং একটি করে গাছের চারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার, সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায় সহ উপজেলার ৫৩টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সোহেল হাসানের যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের ৭ম ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানকালে ভাইস চ্যান্সেলর বলেন, আমি এই শুভক্ষণে সবার দোয়া ও সহযোগিতা চাই। আমাদের প্রতি মুহূর্তের কাজই হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মঙ্গল কামনা করা এবং সম্মিলিতভাবে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরকে স্বাগত জানান। উল্লেখ্য, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল হাসান প্রায় ২ বছর ধরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বরত ছিলেন। মাদারীপুরের কালকিনিতে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয় নিয়ে কালকিনি সাংবাদিক ইউনিয়ন আত্মপ্রকাশ করেছে। গতকাল কালকিনি হাসপাতাল রোডের কালকিনি মিডিয়া সেন্টারের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ২১শে টেলিভিশন ও দৈনিক জবাবদিহির প্রতিনিধি রকিবুজ্জামানকে আহ্বায়ক এবং দৈনিক জনবাণী ও বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মাসুদ আহমেদ কাইমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মোহাম্মদ মহিউদ্দিন বাবু, দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি সৈয়দ মোস্তফা আল মাহমুদ এবং সাপ্তাহিক এশিয়ার বার্তা প্রতিনিধি উজ্জ্বল চন্দ্র মণ্ডল। সংগঠনটির আহ্বায়ক রকিবুজ্জামান বলেন, সত্য প্রকাশের সকলের পাশে এই মূল মন্ত্রে সংগঠনটি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতায় ভূমিকা রাখবে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বপ্নতরী ফাউন্ডেশনের উদ্যোগে ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের হলরুমে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। স্বপ্নতরী ফাউন্ডেশনের সভাপতি সুহিন মুন্সি, সহসভাপতি রাতুল সর্দার, রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ মৃধা ফারদিন, ক্যাশিয়ার রফিকুল ইসলাম সর্দার, সিএম ও রিজওয়ান আহমেদ লবি সহ অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মাদারীপুরের রাজোরে মাদকবিরোধী অভিযানে মায়া আক্তার জুথি ওরফে জ্যোতি নামের এক নারীকে ইয়াবা
সহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রাজুর থানার শানেরপাড় এলাকায় মেসার্স এসআর ফিলিং স্টেশনের সামনে ঢাকা বরিশাল মহাসড়কে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করেন। এ সময় মায়া আক্তার জুথি ওরফে জ্যোতিকে 500 পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদারীপুরের রাজোরে পানিতে ডুবে 5 বছর বয়সী তাবাসসুম ও তাহরিয়া নামের 2 যমজ বোনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে রাজুর উপজেলা মোল্লারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরের বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলছিল তাবাসসুম ও তাহরিয়া। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা দুইজনই পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে রাজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।